আমার কাছে প্রতিদিন শত শত মেসেজ আসে যে ভাইয়া আমার চ্যানেল কি মনিটাইজ হবে। আসলে মনিটাইজেশন পাওয়ার জন্য একটা চ্যানেলের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ইউটিউব দেখে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের এই ছোট্ট ভিডিওটি দেখলে আপনারা নিজেরাও কিন্তু বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা আদৌ মনিটাইজ হবে কিনা। আমরা অনেকেই আছি মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আমরা কিন্তু ঘাবড়ে যাই, আমরা কিন্তু যারা জানে তাদেরকে খুঁজি, আর কাউকে খোঁজা লাগবে না। আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে কিনা সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা মনিটাইজ হবে কিনা আপনি সেটা কিভাবে বুঝবেন। তো আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেন এখান থেকে আমরা সার্চ করে দেব ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি বাংলা। অর্থাৎ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি থেকে আমি আপনাদের সব কিছু ডিটেলস বলে দিব, কারণ ইউটিউব মনিটাইজেশন পলিসিতে সব কিছুই কিন্তু লেখা আছে এবং বলা আছে যে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা কিভাবে বুঝবেন। তো আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিটা ওপেন করে নিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সংক্রান্ত নীতি চলে আসছে, অর্থাৎ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিটা ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল পর্যালোচনা করার সময় আমরা যে বিষয়গুলা চেক করি, অর্থাৎ আপনি যখন ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ইউটিউব টিম আপনার চ্যানেলের কোন বিষয়গুলো সব থেকে বেশি দেখে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখান থেকে দুইটা বিষয় কিন্তু খুব সুন্দর করে তারা লিখে দিয়েছে, একদম বাংলাতে আমি কিন্তু ওপেন করেছি যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয় এবং আপনাদেরও বুঝতে সুবিধা হয়। এখান থেকে এক নম্বর যে বিষয়টা বলা হয়েছে, আপনার সৃষ্টি মৌলিক হবে। এর মানে হচ্ছে আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিওগুলো কিন্তু মৌলিক হতে হবে। অবশ্যই এখানে কিন্তু তারপরে লেখা আছে আপনি অন্য কোনো ব্যক্তি থেকে কন্টেন্ট ধার নিলে সেটাতে যথেষ্ট পরিবর্তন করতে হবে যাতে সেটা আপনার কন্টেন্ট হয়ে ওঠে। অর্থাৎ আপনি যদি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে সেই ভিডিওতে যথেষ্ট পরিমাণ পরিবর্তন আনতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে। অর্থাৎ যারা কপি পেস্ট করেন, যারা শর্টস ভিডিও বানাচ্ছেন অন্যের ভিডিও দিয়ে বা অন্যের জিনিসপত্র দিয়ে, সেই ক্ষেত্রে আপনাদের সেই ভিডিওতে যথেষ্ট পরিবর্তন আনতে হবে যাতে করে কন্টেন্টটা আপনার নিজের হয়ে ওঠে। এখানে কিন্তু সুন্দর করে লিখে দেওয়া আছে অবশ্যই ভিডিও আপনার নিজে তৈরি করতে হবে। নিজে যদি তৈরি না করেন, অন্যের ভিডিও যদি ব্যবহার করেন, তাহলে সেই ভিডিও যথেষ্ট পরিমাণ পরিবর্তন করতে হবে। দুই নম্বর এখানে কি বলা হয়েছে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আপনার কন্টেন্ট ব্যাপক পরিমাণে তৈরি অথবা একই কন্টেন্ট বারবার ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করছেন এই ভিডিওটা প্রত্যেকটা ক্রিয়েটরসই তৈরি করছে, সেক্ষেত্রে এই ধরনের ভিডিও বানালে কিন্তু হবে না, অবশ্যই ইউনিক নতুন কিছু তৈরি করতে হবে। তারপরে এখানে অথবা দিয়ে লেখা আছে একই কন্টেন্ট বারবার ব্যবহার করা যাবে না। আপনি একটা কপি পেস্ট ভিডিও বানাচ্ছেন, এখন একই টাইপের ভিডিও বা একই টাইপের ফুটেজ আপনি বারবার ব্যবহার করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ পাবে না। এর পরবর্তী লাইনে দেখতে পাচ্ছেন শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে এটি তৈরি করলে চলবে না, দর্শকদের আনন্দ বা শিক্ষা দেওয়ার জন্য কন্টেন্ট তৈরি করতে হবে। এখন দেখুন এখানে কিন্তু একদম ক্লিয়ারলি আপনি বুঝতেই পারছেন যে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে কিনা, আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওগুলো মনিটাইজ পাবে কিনা বা চ্যানেলটা মনিটাইজ পাবে কিনা, এটা কিন্তু এখানে সুন্দর করে লেখা দেওয়া আছে। এছাড়া আরও কিন্তু কিছু বিষয় আছে, সেগুলো আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। শুধুমাত্র ভিউ পাওয়ার আশায় আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না, অবশ্যই দর্শকদের কিছু শিক্ষা অথবা আনন্দ দেওয়ার জন্য ভিডিও তৈরি করতে হবে, ক্লিয়ার কিন্তু লেখা আছে। তারপরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আরো 5টা কিন্তু বিষয় এখানে অ্যাড করা আছে, 5টা না সরি এখানে কিন্তু 6টা বিষয়। এক নম্বর যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূল থিম। এই মূল থিমটা কি? মূল থিম হচ্ছে আমরা যদি ইউটিউব চ্যানেলটা ওপেন করি, আমরা জাস্ট ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আমরা যদি কোনো একটা চ্যানেল ওপেন করি, এখান থেকে যে কোনো ধরনের চ্যানেল, এখান থেকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে একটা ভিডিও আপলোড করা হয়েছে। এই ভিডিওটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে রোস্ট ভিডিও অথবা ফানি ভিডিও তৈরি করা হচ্ছে। এখন এই চ্যানেলটা আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে প্রতিনিয়তই কিন্তু এই টাইপের কন্টেন্ট আপলোড করা হচ্ছে। এটাই হচ্ছে মূল থিম। একটা চ্যানেলের প্রথমে দেখেই যেন বোঝা যায় এই চ্যানেলটা কোন টপিকের উপরে ভিডিও বানাচ্ছে। এখন আপনার চ্যানেলের মূল থিম যদি ঠিক না থাকে, দেখা যাচ্ছে আমি শুরুতে আপনার চ্যানেলটা দেখলাম যে আপনি ফানি ভিডিও বানাচ্ছেন, আপনার চ্যানেলটা ওপেন করার পরে এখন দেখি আপনি ওয়াজ মাহফিলের ভিডিও, কখনো গানের ভিডিও অথবা কখনো আপনি কুকিং ভিডিও আপলোড করছেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর কিন্তু মূল থিম ঠিক থাকলো না। তাই মূল থিমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে যে মূল থিম কিন্তু ঠিক থাকতে হবে। এরপর এখান থেকে 2 নম্বর যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সব থেকে বেশি দেখা ভিডিও। এখন এই সব থেকে বেশি দেখা ভিডিওর কি দেখে ইউটিউব? আমরা যদি আমাদের চ্যানেল থেকে আমাদের সব থেকে বেশি দেখা ভিডিওটা আমরা ওপেন করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের পপুলার ভিডিও কিন্তু আমরা ওপেন করে নিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওতে 5,64,000 ভিউজ হয়েছে। এখন এই ভিডিওটা ইউটিউব কি দেখবে? শুধুমাত্র এই একটা ভিডিও কিন্তু দেখবে না, এখান থেকে কিন্তু আপনার অবশ্যই কয়েকটা ভিডিও দেখবে।
অর্থাৎ আপনার চ্যানেলের যে ভাইরাল ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সুন্দর করে ইউটিউব অ্যানালাইসিস করে দেখবে যে এই যে ভিউজগুলো আসছে, একটাতে 5 লাখ, একটাতে 4 লাখ, আর একটাতে 4 লাখ, এই ভিউজগুলো কোথায় থেকে আসছে। অবশ্যই এই ভিউজগুলো কিন্তু অর্গানিকভাবে আসতে হবে, কারণ আমরা অনেকেই আছি চ্যানেলে ভিউজ বা ওয়াচ টাইম কমপ্লিট না হওয়ার কারণে আমরা কিন্তু থার্ড পার্টির কাছ থেকে ভিউজ কিনে নেই, সাব করি। সেক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে যদি অর্গানিকভাবে ভিউজ আসে তাহলে কোনো সমস্যা নাই, আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। কিন্তু এই সমস্ত ভিডিওতে যদি ভিউজটা আপনি কিনে নেন কিংবা কোনো থার্ড পার্টির কাছ থেকে ভিউজ নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না। অবশ্যই আপনার যে পপুলার বা ভাইরাল ভিডিওগুলো সেগুলো ইনিশিয়ালি কিন্তু ভাইরাল হতে হবে। আপনি কৃত্রিমভাবে ভাইরাল করেছেন সেক্ষেত্রে কিন্তু হবে না। এরপরে 3 নম্বরে বন্ধুরা দেখতে পাচ্ছেন লেটেস্ট ভিডিও। এখানে লেটেস্ট ভিডিওর কথা কেন বলা হয়েছে? এই যে লেটেস্ট ভিডিও অর্থাৎ নতুন ভিডিওগুলো, তো আমরা যদি আমাদের চ্যানেল দিয়ে আপনাদের উদাহরণ দিই তাহলে আমরা এখান থেকে লেটেস্ট ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। লেটেস্ট ভিডিওতে আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু আমরা শুধুমাত্র ইউটিউব টিপসের ভিডিও আপলোড করে যাচ্ছি। এখন আমি যদি এখান থেকে পপুলারে ক্লিক করি তাহলেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব টিপসের ভিডিও আপলোড করেছি। এখন আপনার চ্যানেলের যে পপুলার ভিডিও সেই ভিডিওগুলো দেখা যাচ্ছে কোনো গান বাজনার ভিডিও পপুলারে গেছে, কিন্তু আপনার চ্যানেলের যে লেটেস্ট ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো ওয়াজ মাহফিলের হতে পারে, কিংবা নাটকের কোনো সিরিজ হতে পারে, কিংবা গেমিং ভিডিও হতে পারে। অর্থাৎ আপনি কোনো একটা সময় গানের ভিডিও আপলোড করেছেন কিংবা আপনি অন্য কোনো টাইপের ভিডিও আপলোড করেছেন, কিন্তু কিছুদিন পরে গিয়ে আপনি সেই টপিকটা পরিবর্তন করে অন্য কোনো ক্যাটাগরিতে আপনি কনভার্ট হয়ে নতুন কোনো টাইপের ভিডিও আপলোড করছেন। সেক্ষেত্রে আপনার যে নতুন ভিডিও এবং আপনার চ্যানেলের যে পপুলার ভিডিও, এই দুইটা ভিডিওর ভিতরে মিল নেই, দুইটা ভিডিওর ক্যাটাগরি আলাদা। সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না। অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। 4 নম্বরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন দেখার সময় সবথেকে বেশি অনুপাত। দেখার সময় সবথেকে বেশি অনুপাত বলতে গেলে আপনার কোন ভিডিও থেকে সবথেকে বেশি ওয়াচ টাইম এসেছে। কারণ একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয়, আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে হিসাবটা কিন্তু আলাদা। তো এখান থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম যে আপনি পূরণ করলেন, এই ওয়াচ টাইমটা আপনি অর্গানিকভাবে পেয়েছেন কিনা, ঠিক ভিউয়ের মতো। আপনার ভিডিওতে আপনি যেমন অর্গানিকভাবে ভিউজ এনেছেন, তাহলে ওয়াচ টাইমগুলোও কিন্তু অর্গানিকভাবে আসছে। এখন অনেকেই কিন্তু আছে কিংবা অনেক এরকম থার্ড পার্টি ওয়েবসাইট আছে যে সমস্ত ওয়েবসাইটে ওয়াচ টাইম কিন্তু কেনা বেচা হয়। অবশ্যই আপনার চ্যানেলে যদি ওয়াচ টাইম আপনি পূরণ করতে না পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই 500-1000 টাকা দিয়ে ওয়াচ টাইম কিনতেই পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। অবশ্যই এই ওয়াচ টাইমগুলো কিন্তু আপনাকে সুন্দর করে কালেক্ট করতে হবে আপনার ভিডিওর মাধ্যমে। ঠিক এরকমভাবে ওয়াচ টাইম কিন্তু অনেকেই পূরণ করেন, এরকমভাবে ওয়াচ টাইম পূরণ করলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। 5 নম্বর যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিডিওর মেটা ডাটা, শীর্ষক, থাম্বনেল ও বিবরণ সহ। অর্থাৎ একটা ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন বক্স। আমরা যদি আমাদের একটা ভিডিও ওপেন করি, এখান থেকে মনে করেন আমরা জাস্ট এই ভিডিওটা ওপেন করলাম, গতকালকের ভিডিও। ওকে, ভিডিওটা ওপেন করার পরে আমাদের এখানে টাইটেলটা দেখতে পাচ্ছেন আমরা লিখেছি 5টি মারাত্মক ভুল আপনার ক্যারিয়ার ধ্বংস করছে। তো এখান থেকে আমরা যদি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সটা দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সুন্দর করে লিখে দিয়েছি, টাইটেলটা কপি করে সবার প্রথমে দিয়েছি, তারপরে ভিডিওর সম্পর্কে আমরা কিন্তু এখানে অনেক কিছু লিখেছি, ভিডিওর বিবরণ। ঠিক আছে, আমরা কিন্তু ভিডিওর বিবরণ এটা লিখেছি, অর্থাৎ আমাদের ভিডিওর সম্পর্কিত আমরা কিন্তু এখানে লিখেছি। আমাদের ভিডিওর ভিতরে যা যা আছে তাই তাই কিন্তু আমরা এখানে ডেসক্রিপশন বক্সে অর্থাৎ ভিডিওর যে বিবরণ আছে বিবরণে আমরা লিখেছি। এখন ইউটিউব কিন্তু এখানে বলেছে যে আপনার ভিডিওর টাইটেল অর্থাৎ শীর্ষক, থাম্বনেল এবং ভিডিওর বিবরণ। তো আমরা এখান থেকে থাম্বনেলে কি লিখেছিলাম, শর্ট চ্যানেলে 5টি মারাত্মক ভুল। আমরা টাইটেলেও সেটা লিখেছি, ডেসক্রিপশন বক্সেও কিন্তু সে সমস্ত কিছুই লিখেছি। এখন ভিডিওর সাথে কিন্তু মিল আছে, কিন্তু এমনও কিছু ভিডিও আছে যে ভিডিওগুলা টাইটেলের সাথে থাম্বনেলের কোনো মিল নাই, ভিডিওর সাথে বিবরণের কোনো মিল নেই। সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না। এরপরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেল সম্পর্কে বিভাগ। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল সম্পর্কে বিভাগ। এখন এই সম্পর্কে বিভাগ বলতে গেলে চ্যানেলের অ্যাবাউট সেকশন। আমরা যদি আমাদের চ্যানেলটা ওপেন করি দেন এখান থেকে আমরা যদি জাস্ট সি মোরের উপরে ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল সম্পর্কে আমরা কিন্তু এটা ডেসক্রিপশন বক্সে লিখে রেখেছি। এখানে ডেসক্রিপশন বক্সে কি লেখা আছে, আমাদের চ্যানেল সম্পর্কে কিছু লেখা আছে, আমাদের চ্যানেলে কোন টাইপের ভিডিও পাবেন এবং আমরা কোন টাইপের ভিডিও আপলোড করে থাকি সেই সম্পর্কে কিন্তু ডিটেলস এখানে বলা আছে। এখন আপনি যে চ্যানেলটা খুলেছেন সেই চ্যানেলটাতে আপনি যদি ডেসক্রিপশন বক্স সেট না করেন অথবা আপনি কোন টাইপের ভিডিও আপলোড করেন সেটা যদি ইউটিউব বুঝতে না পারে তাহলে কিন্তু ঠিকঠাকভাবে আপনার ভিডিও প্রমোট করবে না। অর্থাৎ চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স বা বিভাগ এটা কিন্তু একটা আইডেন্টিটির মতো। যেমন প্রত্যেকটি মানুষের এনআইডি কার্ড আছে, তার নিজস্ব একটা পরিচয় আছে, ঠিক একটা ইউটিউব চ্যানেলের কিন্তু নিজস্ব একটা পরিচয় থাকতে হবে। এটাই কিন্তু বিভাগ।
আপনাকে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা সুন্দর করে লিখতে হবে। আপনার চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা যদি সুন্দর করে লেখা না থাকে কিংবা ভুলভাল কোনো লিঙ্ক কিংবা ভুলভাল কোনো কথা লেখা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন থেকে রিজেক্ট হতে পারে। তাই যারা অনেক কষ্ট করে ইউটিউবে কাজ করছেন, আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা এই 5-6টা বিষয় দেখলে কিন্তু বুঝতে পারবেন। এছাড়া ইউটিউবের সব থেকে বেশি যে মনিটাইজেশন রিজেক্ট হয় সেটা হচ্ছে দুইটা কারণে। একটা হচ্ছে রিউজ কন্টেন্ট আর একটা হচ্ছে রিপিটেড কন্টেন্ট। এই কন্টেন্টের ক্ষেত্রে কি দেখা হয়, এখান থেকে আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি যদি অন্যের ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার চ্যানেলে কিন্তু এই বিষয়গুলো দেখা হতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছেন 1 নম্বর যে বিষয় দেখা হয় সেটা হচ্ছে ভিডিও। আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো, শুরুতে আমি বলেছি যে আপনার ভিডিওগুলো মৌলিক হতে হবে। আপনি অন্যের ভিডিও নিলেও সেখানে যথেষ্ট পরিবর্তন আনতে হবে। এখন আপনি এই কাজটা করেছেন কিনা, আপনি যদি অন্যের ভিডিও আপলোড করে থাকেন তাহলে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা সুন্দর করে চেক করার সময় আপনার ভিডিও দেখবে যে আপনি ভিডিওটা আপনি নিজে তৈরি করেছেন কিনা কিংবা ভিডিওটা মৌলিক কিনা। যদি মৌলিক হয় তাহলে মনিটাইজেশন পাবেন, আর যদি সরাসরি অন্যের ভিডিও আপলোড করে দেন তাহলে রিউজ কন্টেন্টের কারণে আপনার চ্যানেলটা মনিটাইজ থেকে রিজেক্ট করে দেবে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন ভিডিওর বিবরণ। আমরা কিন্তু 5 নম্বরে দেখেছি ভিডিওর মেটা ডাটা, অর্থাৎ ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স, ঠিক চ্যানেলের বিবরণ। আপনার চ্যানেলের কিন্তু একটা বিবরণ থাকতে হবে, অর্থাৎ এখানে কিন্তু চ্যানেলের বিবরণ সম্পর্কে বলা হয়েছে। এখন আমরা অনেকেই আসি কপি পেস্ট করি, আমরা কিন্তু নিজেকে হাইট রাখতে চাই। আমরা অনেকেই আসি, আমরা কোনো ফেমাস ব্যক্তির ভিডিও আপলোড করছি, এখন আমরা চ্যানেলও খুলেছি ফেমাস ব্যক্তির নামে, তার ছবি ব্যবহার করে, তার সব কিছু ব্যবহার করে। সেক্ষেত্রে আমি নিজে হাইট আসি, আমি ভাবতেছি যে আমি শাহরুখ খানের ভিডিও প্রতিদিন ইউটিউব চ্যানেল খুলে আপলোড করছি। সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের বিবরণে যদি স্পষ্টভাবে লেখা না থাকে যে আপনি ফেক অথবা আপনি অন্যের ভিডিও আপলোড করছেন, আপনি নিজে শাহরুখ খান না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। এছাড়া রিউজ কন্টেন্টের কারণে আপনার চ্যানেলটা কিন্তু রিজেক্ট হবে। অবশ্যই চ্যানেলের বিবরণ ডেসক্রিপশন বক্সে আপনার চ্যানেল সম্পর্কে সঠিক তথ্য থাকতে হবে। এছাড়া আপনি যদি মনে করেন আপনি থার্ড পার্টি কারো তথ্য দিয়ে নিজে চ্যানেল চালিয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু পারবেন না। এরপরে 3 নম্বর দেখতে পাচ্ছেন ভিডিওর শীর্ষক মানে টাইটেল। ভিডিওর টাইটেল কিন্তু অবশ্যই ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ভিডিওর টাইটেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু গত 6 মাসের ভিতরে 2টা স্ট্রাইক খাইছি শুধুমাত্র টাইটেলের কারণে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি শুধুমাত্র টাইটেলের কারণে। টাইটেলে শুধুমাত্র আমি কিছু কথা লিখেছি যার কারণে স্ট্রাইক দিয়ে দিয়েছে। ইউটিউব কিন্তু এতটাই হার্ড হয়ে যাচ্ছে যে আপনি যদি সামান্য ভুল করে থাকেন টাইটেলে তাহলে কিন্তু স্ট্রাইক দিয়ে দিচ্ছে। আর তো আপনার চ্যানেল মনিটাইজের কথা, আপনার ভিডিওর সাথে যদি টাইটেলের কোনো মিল না থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি আপনি মনিটাইজ করতে পারবেন না। 4 নম্বরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর বিবরণ। এখন আসুন ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমি যে শুরুতে আপনাদেরকে বলেছিলাম ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। অবশ্যই সব কিছুর ভিতরে একটা মিল থাকতে হবে। আপনি যদি দর্শকদের ধোঁকা দেওয়ার জন্য আপনার ভিডিও একরকম বানিয়েছেন, বিবরণ একরকম দিয়েছেন, টাইটেল একরকম দিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। অবশ্যই সম্পূর্ণ চ্যানেলটাই আপনার নিজের সাজানো গোছালো থাকতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। এই ছোট ছোট কয়েকটি বিষয় কিন্তু ইউটিউব দেখে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করানোর সময়। তাই আমি আপনাকে বলবো আপনার চ্যানেলে এই ভুলগুলো করেছেন কিংবা এই ভুলগুলোর মধ্যে কোনো একটা ভুল আছে কিনা আজকের ভিডিওটা দেখে আপনি সংশোধন করে নেন। তাহলে অবশ্যই কিন্তু আপনি নিজেই আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লাই করে মনিটাইজেশন অন করতে পারবেন, ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, সেই সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।